নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ও অফিস চলে যাওয়ার অনেক পরেই মামা ঘুম থেকে উঠলো। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই। সকাল থেকে কারেন্টটা যে কখন গেল, মানে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি কারেন্টটা নেই। সকালে বিছানার এইরকম অবস্থা থাকে, আর আমি এটা এখন পরিষ্কার করতে পারবো না। এখন পরিষ্কার করাও যা না করাও তা। তো দিদি এলেই তখন মামাকে ধরলে তখন আমি বিছানাটা ক্লিন করে নেব। আর এখানে আমাদের ডাইনিংয়ে একটা ইমার্জেন্সি চার্জার বাল্ব রয়েছে, সেখান থেকে লাইটটা আসছে, না হলে কিন্তু পুরো রুমটা অন্ধকার লাগতো। সকালবেলা ব্রেকফাস্টের জন্য সবেমাত্র বসেছিলাম। ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর জ্যাম। সবে জ্যামটা লাগিয়েছি আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। এখন সকালে ওকে ফ্রেশ করাবো। ফ্রেশ করানোর আগেই ঘুম থেকে উঠে ওকে হাতের মধ্যে কিছু একটা দিতেই হবে, না হলেও কিন্তু একদম দুষ্টুমি করবে, ফ্রেশ হতে চাইবে না। যে কোনো একটা পরিষ্কার কটনের কাপড় দিয়ে আমি ওকে সকালবেলা ফ্রেশ করিয়ে নিই, মানে জিভটা ক্লিন করিয়ে নিই। তারপর ওকে এখন আমি টুথব্রাশ ইউজ করাই না, এখনও ওকে আমি একটা পরিষ্কার কটন কাপড় দিয়ে জিভটা ক্লিন করিয়ে তারপর চোখ মুখটা ধুইয়ে দিই। তো এখন ওকে ফ্রেশ করে নিয়ে ওকে খাইয়ে নেব। আর এখন জবাদিও এদিকে চলে এসছে। সকালে ওকে স্যারেলা খাইয়ে নেওয়ার পরে ও খেয়েছিল মুসুম্বি রস, তারপর জবাদির সঙ্গে ওকে বসিয়ে দিয়েছি আর একটু বাটিতে করে মুড়ি দিয়েছি। ও জবাদির সঙ্গে বসে বসে খেয়ে নেবে। আর ওর জন্য আমি লাঞ্চে বানাবো মিক্স খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর আমি প্রথমে ভেবেছিলাম আমার জন্য ডিমের ঝোল করে নেব, কারণ ওর বাবা ভাতে ভাত আর একটা সবজি তরকারি করে গিয়েছিল। কারণ ভোর থেকেই মামা আমাকে না ছাড়ায় আমি আর উঠে আজকে রান্না করতে পারলাম না, তাই ওকেই রান্না করে যেতে হয়েছে। তারপর ভাবলাম একার জন্য ডিমের ঝাল করতে গেলে সেখানে আবার সেই মিক্সি বার করো, না হয় শিলনোড়া পেতে মশলা রেডি করো। তাই আজকে ভাবলাম গোল্ডেন ডাল বানাবো। আর সেই গোল্ডেন ডাল রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সবার প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়ে এভাবে ভালো করে একটু পিস পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমেই আমি দিয়েছি গোটা জিরে এবং দিয়েছি দুটো শুকনো লঙ্কা। আর এদিকে আমি 4টে রসুন আর 2 ইঞ্চি আদা থেতো করে রেখেছি। আর এখানে ওর বাবা আলু মাখার জন্য কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিল, তাই আমি আলাদা করে আর পেঁয়াজ না কুচিয়ে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর দিলাম থেতো করে নেওয়া আদা আর রসুনের পেস্টটা। তো যেহেতু আমি এটা গোল্ডেন ডাল বানাচ্ছি, তো আমি আদা রসুনটা ছিলে বাড়ছি না, কিন্তু ডিমের ঝাল করলে তখন কিন্তু অবশ্যই বেটে নিতাম। মোটামুটি 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবে, যে কোনো তরকারিতে লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবে, তোমরা যতটা তোমাদের টেস্ট তোমাদের লাগে। তারপর এখানে আমি যে ডিমটা কুচি করে রেখেছিলাম সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি, এবং ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না ডিমের গায়ে একটা বেশ ভাজা ভাজা একটা দাগ ধরছে, একটা বেশ লালচে হয়ে আসবে ডিমটা, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার এখানে মশলার সঙ্গে কিন্তু ডিমটা একদম ভাজা হয়ে গেছে। তো আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। আর গোল্ডেন ডালটা না একটু বেশ ঘন ঘন হয়, খুব বেশি পাতলা করলে এটার টেস্টটা অতটা বেশি আসে না, আর একটু ঘন করলে এটা একদম পারফেক্ট খেতে লাগে। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, আর ভাতের সঙ্গে তো অবশ্যই খাওয়া চলে। তারপর আমি দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়োটা ছিল না তাই আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার ডাল একদম কমপ্লিট, আর আমি এখানে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একার খাওয়ার জন্যে এর থেকে আর কি রান্না করব আমি কিন্তু ভেবে পাই না, খুব সহজে চটজলদি হয়ে যায় এবং বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। আমি কিন্তু যখন একার জন্য রান্না করি ঠিক সেই রকমই কিছু পদ রান্না করে থাকি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটিকে লাইক, শেয়ার, ফলো করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।